নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি আছি, বাস চলছে বিন্দাস। অনেকদিন পরে কি কথাটা বললাম জানি না। যাক, ঠিক আছে। এখন আমি এই ভিডিওটা বানাচ্ছি রাত্রেবেলা। রাত্রে আমার সারা কাজ হয়ে গেছে, সব কাজ টাজ করে রাত্রে ডিনার করে বাবারও সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ডিনার হয়ে গেছে। বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে নিজে ফ্রেশ হয়ে তারপরে এই মাথাটা আসলে বিছানায় আসলাম। এখন এই ভিডিওটা বানাচ্ছি লাস্ট। আর এই আজকেও ভিডিও আমি এডিটিং করে রাখবো, কালকেও আমি ভিডিও সকালবেলায় দেবো। আজকের ভিডিওটা কালকে সকালেই যাবে, জানি না। এখন কি হয়তো এরকমই হবে কি নাকি আগের দিনের ভিডিও পরের দিনে সকালবেলায় যাবে, হয়তো এরকম হতে পারে, এখন জানি না, দেখা যাক কী হয়। কেন কি কালকে আমি এক জায়গায় যাবো, যার জন্য আমি ভিডিওটা ভাবছি সকালবেলায় পোস্ট করবো, নয়তো হবে না। আজকে আমি যাই কাজ করেছি আমি মোটামুটি সব ভিডিও বানিয়ে রেখেছি, মানে সেগুলোই সব তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকেও আমি ভিডিও এখন এডিটিং করে রাখবো। এই ভিডিওটা করার পরে এডিটিং করে রাত্রে সব কিছু করে থাম্বনেল বানিয়ে সব কিছু করে আমি রেখে দেবো। কালকে সকালে আমি সেম ওই টাইমেই আমি ভিডিওটা পোস্ট করবো। কেন কি কালকে রান্নাবান্না করে ঘরে পুজো টুজো দিয়ে তারপরে এক জায়গায় যাবো। এবার ওইখানে নিমন্ত্রণ আছে, এবার ওইখানে গিয়ে আবার আস্তে আস্তে মানে হয়তো রাত্র হয়ে যাবে আমার, যত সম্ভব আমার সেই আস্তে আস্তে সন্ধে রাত্র হয়েই যাবে। বাবার মানে আমি দুপুরে রান্নাবান্না সব কিছু করেই দিয়ে যাব। আর গিয়ে আসতে তো রাত হয়ে যাবে, তাহলে আমার ভিডিও কিছুই মানে পোস্ট করা, ওই জন্য আমি যাওয়ার আগে কালকে সকালবেলা আজকে আমি যা যা করেছি মোটামুটি সব কিছুই আমি আজকে তোমাদের কালকে সকালবেলা ভিডিও পোস্ট করে যাবো। ওর জন্যই এখন রাত্রে বসে পুরো এডিটিং করবো। আর এই ভিডিওটা যার জন্য রাত্রে বসে বানাচ্ছি লাস্ট, এখন বানিয়ে রাখছি আর সব কিছু রেডি করে রাখবো। কালকে সকালবেলা যেমন আজকে সকালে ভিডিওটা ছেড়ে দিয়েছি, ওরকমই কালকে সকালেও ভিডিওটা দিয়ে দেবো। আর আমার আজকে কাল হয়ে গেছে, ঘুম পাচ্ছে মনে হয়, ঘুম এরকমই হাই পাচ্ছি, কিন্তু যখন শোবো আর ঘুম পাবে না, এই হয় আমার। তারপর তো এখন এই কয়দিন ধরে যাই না, আমার ঘুমোতে মাঝে কখন ব্যথা করছে বলতে পারছি না। আর এখন কাজ আছে, ভিডিও এডিটিং করার পরে আবার হাতে একটুখানি নেল পালিশ করবো। এরকম লোকগুলো মানে পরিষ্কার করেছি, একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এগুলো এখন নেল পালিশ করবো, কেন কি কালকে এক জায়গায় যাবো, তাড়াহুড়াতে হবে না। তো ওর জন্য এখন রাত্রেবেলা বসে বসে ভিডিও এডিটিং করে বসে বসে তারপরে নেল পালিশ করে তারপরে একটু করে শুয়ে পড়বো। শুলে তারপরে কালকে সকাল উঠে ফটাফট কাজ করবো, করে তারপরে ওই আমার তাও বেরোতে বেরোতে সে হয়ে যাবে 12টা। চলো দেখতে থাকো, সাথে থাকো তোমরা। আর ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অবশ্যই নতুন যারা বন্ধুরা আমার ভিডিও দেখবা অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে যাবো প্লিজ, আর একটুখানি ভালোবাসা দেবো বাস। এখানে আজকে সকালবেলা মানে ডালিয়া ডালিয়া করেছিলাম, ডালিয়া খিচুড়ি করেছিলাম বাবার আর আমার জন্য। আর এখানে দুজনের জন্য বেড়ে নিয়েছি। আর বাস আজকে সকালে ওইটাই খেয়েছি। তারপরে এখানে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে এখানে আমি মাংস নিয়ে এসেছি একটুখানি আমার জন্য, আর বাবার জন্য পার্শা মাছ, বাটা মাছ ওইসব নিয়ে এসেছি। তো বাটা মাছ আর পার্শা মাছটা দেখাতে পারিনি, ওগুলো রেখে দিয়েছিলাম বাবার জন্য, আগেই করে নিয়েছি। আর পরে আমার জন্য এখানে মাংসটা রান্না করেছি। আর এখানে দেখো মাংসটা কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি, কেন কি না আগে বাবার সব রান্নাবান্না করে তারপরে আমার রান্নাটা করতে হয়। কেন কি মাংস আনলে আমাদের ওইভাবেই রান্না করতে হয়, কেন বাবা যখন মাংস খায় না, তাই ওই জন্য একদম ছয়ান্তে কিছুই আমি মানে দেই না, মানে লাগাই না। ওর জন্যই আগে একদম বাবারটা করে সেফ মানে করে রেখে তারপরে এখানে মাংসটা করেছি। আজ যখন মাছ টাছ ভেজেছি তখন আর ওটা দেখাতে পারিনি, মানে ভিডিওটা বানাতে পারিনি, মাথায় আসেনি। মানে তাড়াতাড়ি করছিলাম, দেরি হয়ে গেছে বাজার থেকে এসে, মানে বাজারে গিয়ে আসার পরে দেরি হয়ে গেছিলো অনেকটা। আর এখানে আমার প্রায় মাংসটা হতেই গেছে, এখানে দেখো টকবক করে ফুটছে। বেশি একজন মানুষ তো বাস ওইটুখানি যথেষ্ট, 500 মাংস আনছি। আর এখানে এই যে দেখো বাবার জন্য উচ্ছে ভাজি, ডাল, এখানে পার্শা মাছ ভাজি, ভাত, মাছ ভাজি আগে করে রেখে, আর এদিকে মাংসটা নামিয়ে আমি এই পাশে রেখেছি আর বাবারগুলো ওই পাশে রেখেছি। আর এখানে দুপুরের তো রান্নাবান্না সব শেষ, কমপ্লিট হয়ে গেল। আর এখানে সন্ধে হলো, সন্ধ্যের দিকে করেছি আমি একটা মানে কাণ্ড, কাণ্ড কিছু না, মানে কালকে কি বলবো বন্ধুরা, কালকে আমি ব্যালকনিতে বসে রয়েছি, কে জানি তালের বড়া বানাচ্ছিল কিনা জানি না, এত সুন্দর সেন্ট আসছিল না। আর কালকে ছিল আমার মানডে, হ্যাঁ। আর উপোস থেকে এত সুন্দর কেউ মানে রেসিপি করছে, বানাচ্ছে, এত সেন্ট এসছে, মানে কি বলবো। আর আমি এমনিও তাল, কাঁঠাল, আম এগুলো আমি খুব ভালো খাই আর কি। তো এবার তাল আমি অনেক দিন থেকেই দেখছি বাজারে উঠেছে, আনবো আনবো বলছি কিন্তু আনছি আর না। এবার আনছি না, তারও একটা কারণ ছিল, ঘরে আমার কেউ নেই, একা মানুষ বানালে তারপরে খাবে কে বা কিছু, একা আমি কতটাই খাবো, বাবাই একটুখানি খেলে আর খাবে না। একবেলা বাবা যদি খায় তারপরে আর পরের বেলা, বাসি তো বাবা কোনো দিনই কিছু খায় না,
খাবে না। তারপরে কি করব, আজকে বাজারে যখন গেছিলাম তখন এই তালটা নিয়ে এসেছিলাম। তখন আমি ওকে জিজ্ঞাসা করছি যে তালটা কত। ও বলছে প্রথমে 30 টাকা। আমি বলছি এইটুখানি তালটা একদম ছোট ছিল বন্ধুরা, মানে খুবই ছোট ছিল, 2 আটির তাল ছিল। আমি বলছি 30 টাকা, এই তো একা বেঁকা তাল, আর তারপরে আবার 30 টাকা। তারপরে বলছে ঠিক আছে 25 টাকা। আমি বলছি ধর বেটা 25 টাকা থাক, আমি নেবো না, রাখো। তারপরে বলছে ঠিক আছে 20 টাকাই নিয়ে যান আপনি। তারপরে ও আমাকে 20 টাকার তালটা দিয়েছে। আমি ওকে বলে আসছি তালটা যদি তিতে তিতে হয় কিন্তু তালের আটি দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেবো। আটি রেখে দেবো আমি। বলছে ঠিক আছে যদি তিতে হয় তাহলে তালের আটি নিয়ে এসে। হ্যাঁ, আমি এদিকে সবজি মানে এখানে আনতে গেলে সবাই মোটামুটি চিনে আমাকে, এই জন্য। তারপরে তালটা নিয়ে এসে এবার এইখানে বানানোরও দেখো কী হয়েছে, আজকে ভাবছি বানাবো না, তো কালকে মানে এক জায়গায় যাওয়ার আছে। তারপরে মানে বিকালে মানে কথা হলো যে হ্যাঁ কালকে যেতেই হবে। তারপরে আমি ভাবলাম যখন যাব তাহলে আজকে তালের বড়াটা বানিয়ে নেই, তাহলে আমি কালকে যাওয়ার সময় নিয়ে যেতে পারবো। তা ওর জন্য আমি কি করেছি, সন্ধে দিয়ে ফটাফট আমি তালটা ছিলে নিয়েছি, ছিলে এখানে তালের বড়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, রেডি করে এইখানে তালের বড়া ভাজি আমি একদম দেখো লাল লাল একদম রসগোল্লা মানে গোলাপ জামুর মতো দেখো হয়েছে না এখানে তালের বড়াগুলো। আর এগুলো আমি তোমাদেরই দিচ্ছিলাম, বলছিলাম যে দেখো বন্ধুরা তালের বড়া আমার হয়ে গেছে। আর একদম গোলাপ জামুর মতো, মানে বড় বড় করেই করেছি আমি, একদম ছোটো ছোটো পিঁপড়ে পিঁপড়ে আমার করতে ভালো লাগে না ওগুলো, একটু বড় বড় হবে। 4টের জায়গায় 2টো খাবো, তাও মানে একটু বড় হলে মানে খেয়ে মুখে লাগবে। এই পিঁপড়ে পিঁপড়ে 4টে খেলাম মুখে লাগলো না, সেটা ভালো লাগে না। তারপরে এইখানে আমি করে নিলাম সব মানে বড়াগুলো, অনেক কটা বড়া হয়েছে, তো কালকে আমি নিয়েও যাব। এবার বড়া হয়েছে তো ঠিক আছে, এবার বাবাকে প্রথমে বড়াটা ভেজে ভাবছি বাবাকে দেবো, দেখি কি অনেকটা শক্ত হয়ে গেছে, এবার বাবা তো খেতে পারবে না। তারপরে আবার পরের কড়াইতে বাবাকে মানে বাবার জন্য একটুখানি কম ভেজে নরম দেখে বাবাকে দিয়েছি। তো সেটা বাবা খেয়েছে, মানে একটুখানি নরম মানে কড়া করে না ভেজে একটু হালকা ভেজে মানে যেমন হয়ে যায় সেরকমভাবে দিলে বাবা খেতে পারে। তো সেভাবে দিয়েছি, বাবা খেয়েছে। আর এখানে লাস্ট আমি আর অল্প একটু আছে, তা 2 করে 3 খোলা হ্যাঁ 3 খোলা 3.5 খোলার মতো মানে হয়েছে এখানে। তাও অনেকটাই বড়া হয়েছে তালের বড়া। আর এখানে দেখো একদম বড়াগুলো এখানে, হ্যাঁ এইটা হলো মানে দুবারে, মানে প্রথমবারে উঠিয়ে এটা হলো দ্বিতীয়বার দিয়েছি। আর এখানে বড়াগুলো আমি একদম বড় বড় করে, আমি প্রথমেই বলছি বড় বড় করে আমি দেখো এত সুন্দর মানে হয়েছে না, মানে তালের বড়াটা না বন্ধুরা বিশ্বাস করবে না, খেতেও খুব স্বাদ হয়েছে। আমি কাঁচা তালটাই একটুখানি মুখে দিয়ে দেখেছি কই তিতো তো না, আবার বলছে, তারপর দেখলাম যে না তিতো না। আর এখানে দেখো তালের বড়া কমপ্লিট আমার।